ধন্যবাদ। বর্তমানে আছি ওয়াসার মোড়র যে এস খান গ্যাস পাম্প আছে, ওই গ্যাস পাম্পত সকালতন আসলে গ্যাস নোয়াছিল। এই এখন মাত্র গ্যাস আসছে এবং যে দীর্ঘ গাড়ির লাইন, এই দীর্ঘ গাড়ির লাইনের দীর্ঘ অবসান কিন্তু মোটামুটি তারা এখন ঘটিব হয়তো বা গ্যাস দেওয়া শুরু হই। এবং আর যে আজি শুধু এই পাম্প নয়, এই পাম্প ছাড়াও পুরো চট্টগ্রামের যেদিককিন পাম্প আছে প্রত্যেকখান পাম্পেরই একই অবস্থা, যে গ্যাস যে সংকট, এই সংকটের কারণে গাড়ির দীর্ঘ লাইন একেবারে প্রত্যেকটা পাম্পতেই লম্বা লম্বা দীর্ঘ গাড়ির লাইন কিন্তু লাগিয়েই গই। এবং বর্তমানে যে পাম্পত আছে এই পাম্পত তো বিশাল দীর্ঘ লম্বা লাইন আর দেখি, এবং এখনও দেখতে লাগুন যে বিশাল লম্বা লাইন আর একজন চালক বেলা আসলে গ্যাস লেভেল লাই হতেশন। এবং আমি সকাল 5টায় সিরিয়াল দিছি, 9টার দিকে গ্যাস বন্ধ হয়ে গেছে। 9টার দিকে গ্যাস বন্ধ হওয়ার পরে আশা থাকতে থাকতে এই পর্যন্ত ছিলাম। কিন্তু সবগুলা পাম্পে, চট্টগ্রামে সবগুলা পাম্পে গ্যাস অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন সবগুলো পাম্পে 8টা থেকে 7টা থেকে গ্যাস দিচ্ছে। শুধু এই পাম্পটাতে মাত্র গ্যাস আসছে, তাও এখনো প্রেশার নাই, মাত্র 100 প্রেশার আছে। তার মধ্যে এখনো প্রেশার অ্যাভেলেবেল হয় নাই। তো আসলে আমাদের আজকে সারাটা দিন খুব কষ্টকর, এটার মতো কষ্ট আর সহ্য করতে পারতেছি না। মানে খুব কষ্ট হচ্ছে আজকে জিনিসটা বিষয় নিয়ে। না, এখন কালকে রাত্রে যখন সকালে বলছে যে রাত্রে 2টা বাজে নাকি গ্যাস অ্যাভেলেবেল হবে, কিন্তু হয় নাই। সন্ধ্যা বলছে তাও হবে, তাও হয় নাই। এখন হয়েছে কিনা সেটা জানি না, বাকিটা ওনারা বলতে পারবে গ্যাস এখনো হয়েছে কিনা। কিন্তু ওইটাতে কাজ চলতেছে, কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আজকে বেশি। কিলে আজকে সবগুলো পাম্পে গ্যাস দিচ্ছে, কিন্তু আজকে গ্যাস অ্যাভেলেবেল হওয়ার সম্ভাবনা আজকে সবচেয়ে বেশি। দর্শক, শুধু এই নয়, উনি একজন প্রাইভেট গাড়ির চালক, উনার লয়ারা হত্যা হইলাম সকাল তো আসলে উনি পাম্পত সিরিয়াল দিয়ে 9টার পরে গ্যাস বন্ধনের কারণে এরপর উনি আর গ্যাস না পায় এবং এখনো পর্যন্ত তিনি সিরিয়ালতেই আছে এবং আরো কতক্ষণ লাগিব গ্যাস পাতে তারও এখনো নিশ্চয়তা নাই। উনি এখনো পর্যন্ত সিরিয়াল লইরেই কিন্তু পড়ে আছে। এছাড়াও সিএনজির যে চালকল আছে তারা বর্তমানে আসলে যে মানুষ একসময় সিএনজি চলাফেরা করতো তারও এখন এক প্রকার ভোগান্তি ফেরে গিয়ে, যেহেতু দীর্ঘ লম্বা লম্বা লাইন সিএনজির গ্যাস পাম্পত সিএনজি কিনে গ্যাস নফার যে কারণে সিএনজি গাড়ি অ্যাভেলেবেল নাই, ওই কারণে যে গাড়ি কিন্তু চলে কিনেও মোটামুটি একটু অতিরিক্ত ভাড়া দেয় এমনটাও কিন্তু অভিযোগ আছে। এবং যে বর্তমান যে পাম্পত আছে এই পাম্পত আসলে গ্যাস আইলেও এখনো পর্যন্ত গ্যাসের প্রেশার নেই, এমনটাই বেশ কয়েকজনে। তাছাড়াও আজি আরো দেখি এবং এছাড়াও আরো দেখি যে আজি গ্যাস পাম্পত ড্রাইভার হলের মধ্যে বেশ কিছু জায়গায় ড্রাইভার হল অবরোধ করছি এবং এর পাশাপাশি ড্রাইভারে মারামারি দিবের মতো অবস্থা কিন্তু ওই দেখি। 6 দিন পরে গ্যাস 4 দিন পরে আজকে গ্যাস পাই, তাও 400 টাকার গ্যাস ঢুকছে খালি ট্যাঙ্কিতে। গ্যাস ঢুকার কথা 700 টাকার, এই জায়গায় 400 টাকার গ্যাস ঢুকছে। কি বলবো, এরা যদি স্বাভাবিক করে দেয় তাহলে আমার জন্য ভালো। রেট বাড়াইলে বাড়াবে, আর নতুলে স্বাভাবিক করে দেওয়ার দরকার। এভাবে আমরা না খাই না দাই, এভাবে থাকাটা যাও ফ্যামিলিতে তো কষ্ট। বাসায় গেল সেম অবস্থা, এখানেও সেম অবস্থা। কারণ আমরা কি করতে পারি? আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তা আমাদের কি করার আছে বলেন? আসলে গ্যাসের যে হাহাকার শুধু চট্টগ্রাম নয়, পুরো দেশ জুড়ে গ্যাসের সংকট। যেহেতু ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রী হয়ে যে গ্যাস সংকট একেবারে নির্মূল করতে গেলে প্রায় অবকাঠামো তৈরি করে নির্মূল করতে গেলে 2 বছরের মতো সময় লাগবে। আর এর পাশাপাশি প্রধানমন্ত্রী কিন্তু গ্যাস সংকট এই গ্যাস সংকট লইরে দেশবাসীর আছে কমসাই ওনারা সর্বশেষ এইটুকু আসলে হইতে পারি যে বেগ কিছুর শুরু আছে এবং শেষ আছে, কিন্তু বর্তমান সময়ে গ্যাস পাম্পত যে দীর্ঘ লাইন, এই লাইনের আসলে শুরু আছে কিন্তু শেষ নাই। যে দিনের আসলে গ্যাসের সংকট শুরু ওই দিনের তুলে প্রত্যেকটা গ্যাস পাম্পত দীর্ঘ লম্বা লাইন লাগিয়ে গেছে। এইটুকু আছে সর্বশেষ।